কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আপনি স্পিকারের চেয়ারে বসে বলছেন আমি ধাক্কাধাক্কি করেছি, একটা ভিডিও দেখাতে পারবেন? আপনারাই তো সমস্ত ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন, আপনি কেন বাজে কথা বলছেন আমার নামে? তখন বিজেপির লোকেরা তারা এসে বললেন স্পিকারের সঙ্গে তর্ক করা যায় না। আমি বললাম স্পিকারকে সম্মান করি, আমি স্পিকারের কাছে গিয়েও বললাম স্যার আপনাকে সম্মান করি, বাট আপনি কলঙ্ক কথাটা বললেন কেন? বলো না কাল যা হচ্ছিল, আর আপনি এটা বললেন কেন যে আমি ধাক্কাধাক্কি করেছি? এই কথাটা আপনি প্রত্যাহার করুন। স্পিকার সাহেব সেইভাবে না করেও ঘুরিয়ে তারপর বললেন না আসলে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল। ঠিক আছে, এখন স্পিকার এটা বলেছেন, এবার আগামীকাল যে পুরো নগর উন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? সরকার পক্ষের মদতে এবং বিজেপির দালাল তথাকথিত স্পিকার শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিচ্ছেন আর আখরুজ্জামানরা নাম কেটে দিচ্ছেন। অর্থাৎ বলছি আজকে আমাদের দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় একটা পয়েন্ট অফ অর্ডার তিনি তুলেছিলেন যে মাননীয় স্পিকার গতকাল কুণাল ঘোষকে যেভাবে বার করে দেওয়া হলো তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। মহামান্য স্পিকার তিনি বললেন যে গতকালের ঘটনা নিয়ে কোনো আলোচনা আজ হবে না। স্পিকারের নিশ্চিতভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট স্পিকারের রাইট আছে। কিন্তু তার সঙ্গে স্পিকার একটা শব্দ যোগ করলেন যে গতকাল যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি সেটাই অবজেকশন দিয়েছি যে মাননীয় স্পিকার আপনি কলঙ্কজনক কথাটা ব্যবহার করতে পারেন না, কারণ আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম, আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্কটা আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। তখন স্পিকার বললেন না আপনি ধাক্কাধাক্কি করেছেন। তখন আমি তীব্র প্রতিবাদ করে বলি বিভ্রান্তিকর কথা বলবেন না, আমি কারুর গায়ে এমনকি কোনো ডেস্কেও আমি স্পর্শ করিনি, কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আপনি স্পিকারের চেয়ারে বসে বলছেন আমি ধাক্কাধাক্কি করেছি, একটা ভিডিও দেখাতে পারবেন? আপনারাই তো সমস্ত ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন, আপনি কেন বাজে কথা বলছেন আমার নামে? তখন বিজেপির লোকেরা তারা এসে বললেন স্পিকারের সঙ্গে তর্ক করা যায় না। আমি বললাম স্পিকারকে সম্মান করি, আমি স্পিকারের কাছে গিয়েও বললাম স্যার আপনাকে সম্মান করি, বাট আপনি কলঙ্ক কথাটা বললেন কেন? বলো না কাল যা হচ্ছিল, আর আপনি এটা বললেন কেন যে আমি ধাক্কাধাক্কি করেছি? এই কথাটা আপনি প্রত্যাহার করুন। স্পিকার সাহেব সেইভাবে না করেও ঘুরিয়ে তারপর বললেন না আসলে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল। ঠিক আছে, এখন স্পিকার এটা বলেছেন, এবার আগামীকাল যে পুরো নগর উন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? এটা তো সরকার পক্ষেরও মদত রয়েছে কোটাটার মধ্যে, নইলে এই যে বিরোধী মুখ্য সচেতন, এটা তো নৈতিকভাবে হয়নি, এটা করবেন না। আমাকে বিজেপি বিধায়করাই বললেন যে আপনাদের লোকেরা যে স্পিকারকে বলছেন আপনাকে অ্যালাউ না করতে, এটা কোন ধরনের জিনিস হচ্ছে? আমি একটা ইলেক্টেড এমএলএ, আমার বেলেঘাটা কেন্দ্রের জন্য এমন কিছু বলার আছে, সারা বাংলা তৃণমূল মানে নির্বাচিত, সেখানকার মানুষ জানেন যে আপনাদের এমএলএ তার এলাকায় ঘুরছে না, এখানে কার বাড়ি কার হোটেল বিজেপির এখানে পা চেটে বেড়াচ্ছে, বিজেপির দালালি করে বেড়াচ্ছে, তার জন্য ভোট দিয়েছিলেন আখরুজ্জামানকে? আপনারা তো অ্যান্টি বিজেপি ভোট দিয়েছিলেন ভোটাররা। আপনার এমএলএ আজকে বিজেপির দালালি করছে কলকাতায় বসে, নিজের স্বার্থে করছে, দলের স্বার্থে নয়, আপনার স্বার্থে নয়, কেন্দ্রের স্বার্থে নয়। আর আমরা বলতে চাইছি আমাদের কেন্দ্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে। বিজেপি চাইছে না বলি, শক্তিশালী বক্তারা বলুক, টার্গেট করে ব্লক করে দিচ্ছে, কালকে আবার ব্লক করবে। আমার গলাটা একটু ভেঙে আছে, নইলে আমার মাইক লাগতো না হাউসে।
কিন্তু যেটা করছেন এনারা, একটা বক্তৃতা না করতে পারলে জীবন ব্যর্থ হয়ে যাবে না। কিন্তু আমি একজন বিধায়ক, কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আপনি স্পিকারের চেয়ারে বসে বলছেন আমি ধাক্কাধাক্কি করছি, একটা ভিডিও দেখাতে পারবেন? আপনারাই তো সমস্ত ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন, আপনি কেন বাজে কথা বলছেন আমার নামে? তখন বিজেপির লোকেরা তারা এসে বললেন স্পিকারের সঙ্গে তর্ক করা যায় না। আমি বললাম স্পিকারকে সম্মান করি, আমি স্পিকারের কাছে গিয়েও বললাম স্যার আপনাকে সম্মান করি, বাট আপনি কলঙ্ক কথাটা বললেন কেন? বলো না কাল যা হচ্ছিল। আর আপনি এটা বললেন কেন যে আমি ধাক্কাধাক্কি করেছি? এই কথাটা আপনি প্রত্যাহার করুন। স্পিকার সাহেব সেইভাবে না করেও ঘুরিয়ে তারপর বললেন না আসলে ওখানে ধাক্কাধাক্কি হচ্ছিল। ঠিক আছে, এখন স্পিকার এটা বলেছেন, এবার আগামীকাল যে পুরো নগর উন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? সরকার পক্ষের মদতে এবং বিজেপির দালাল তথাকথিত স্পিকার শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিচ্ছেন আর আখরুজ্জামানরা নাম কেটে দিচ্ছেন। অর্থাৎ বলছি, আজকে আমাদের দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় একটা পয়েন্ট অফ অর্ডার তিনি তুলেছিলেন যে মাননীয় স্পিকার গতকাল কুণাল ঘোষকে যেভাবে বার করে দেওয়া হলো তাকে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। মহামান্য স্পিকার তিনি বললেন যে গতকালের ঘটনা নিয়ে কোনো আলোচনা আজ হবে না। স্পিকারের নিশ্চিতভাবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট স্পিকারের রাইট আছে। কিন্তু তার সঙ্গে স্পিকার একটা শব্দ যোগ করলেন যে গতকাল যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি সেটাই অবজেকশন দিয়েছি যে মাননীয় স্পিকার আপনি কলঙ্কজনক কথাটা ব্যবহার করতে পারেন না, কারণ আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম, আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। তখন স্পিকার বললেন না আপনি ধাক্কাধাক্কি করেছেন। তখন আমি তীব্র প্রতিবাদ করে বলি বিভ্রান্তিকর কথা বলবেন না, আমি কারোর গায়ে এমনকি কোনো ডেস্কেও আমি স্পর্শ করিনি, কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আপনি স্পিকারের চেয়ারে বসে বলছেন আমি ধাক্কাধাক্কি করছি, একটা ভিডিও দেখাতে পারবেন? আপনারাই তো সমস্ত ক্যামেরার ব্যবস্থা করে রেখেছেন, আপনি কেন বাজে কথা বলছেন আমার নামে? তখন বিজেপির লোকেরা তারা এসে